রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 11তম দিনের আলোচনা চলছে। এ নিয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আজকের আলোচিত বিষয়গুলোতে কতটুকু ঐক্য পৌঁছাতে পারল রাজনৈতিক দলগুলো, বিস্তারিত জানাবেন। জি, আজকে বেশিরভাগ রাজনৈতিক দল একটা বিষয়ে একমত পোষণ করেছে, যদিও এনসিপি সহ বেশ কিছু দলের ভিন্ন মত রয়েছে, যেটি হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ কিভাবে হবে সেটি নিয়েই মূলত আজকে বৈঠক হয়েছে। কিন্তু এই বিষয়টাই এর আগে উত্থাপন হয়েছিল এবং এ নিয়ে আলাপ আলোচনা হয়েছিল এবং দলের অবস্থান তারা পরিষ্কার করেছিল, অবস্থান স্পষ্ট করেছিল। আজকে আবারও একই জিনিস উত্থাপন হচ্ছে, যেটি হচ্ছে যে ঐকমত্য কমিশনের প্রস্তাব, অর্থাৎ বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ হবে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক, তিনি প্রধান বিচারপতি নিয়োগ হতে পারবেন, এরকম একটি প্রস্তাবনা ছিল। কিন্তু সেখানে বিএনপি সহ বেশ রাজনৈতিক দলগুলো বলেছেন যে একাধিক, বিএনপি প্রথমে বলেছিল যে জ্যেষ্ঠতম 3 জন বিচারক এর মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে, সেই জায়গা থেকে সরে এসে বিএনপি এবং জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দল 2 জনের জায়গায় অবস্থান নিয়েছেন, যে 2 জন বিচারক আপিল বিভাগের 2 জন বিচারক থেকে প্রধান বিচারপতি নিয়োগ হবে। কিন্তু সে জায়গায় তারা বলছেন যে যেহেতু এর আগেও প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু অভিযোগ থাকে অনেক বিচারপতির ক্ষেত্রে, সেই জায়গায় থেকে একজন যোগ্যতম বিচারককে বাছাই করার বিষয়টি তারা বলছেন। কিন্তু এদিকে এনসিপির বলছে যে যখন প্রতিযোগিতা তৈরি হবে তখন, এর আগেও কিন্তু দেখা গেছে যে আপিল বিভাগের বিচারপতিরা বিভিন্ন সময়ে দলীয় প্রধানদের কাছে যাতায়াত করতেন এবং দলীয় প্রভাব বিস্তার করে প্রধান বিচারপতি নিয়োগের জন্য তিনি চেষ্টা চালাবেন এবং সেখানে কিন্তু দুর্নীতির একটি সুযোগ থেকে যায়। এই জন্য কিন্তু তারা এখান থেকে আপত্তি জানাচ্ছেন। এই নিয়ে এখনো আলাপ আলোচনা চলছে। এবং আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে আরও 2টা বিষয় আজকে উত্থাপন হচ্ছে। একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ এবং জরুরি অবস্থা ঘোষণা। এর আগেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে, যেখানে ত্রয়োদশ সংশোধনীতে যেটি ছিল বিএনপি সেটি চায় যে তত্ত্বাবধায়ক সরকার সেভাবে ফিরে আসুক। কিন্তু জামাত এবং বিএনপি এনসিপির আপত্তি ছিল যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে বিচার বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যেন সেখানে না রাখা হয়, এবং জামাতের প্রস্তাব ছিল সেখানে যেন রাষ্ট্রপতি যেন শেষ পর্যন্ত সেখানে দায়িত্ব না নেয়, কেন এর আগেও অন 11-এর মতন ঘটনা আছে। এই জন্য জামাতের আপত্তি ছিল। এই বিষয়গুলো নিয়ে আজকেও আলাপ হবে এবং জরুরি অবস্থা ঘোষণা নিয়েও এর আগেও আলাপ ছিল যে যেন রাজনৈতিক উদ্দেশ্যে এটি ব্যবহার না হয়। এই বিষয়গুলো আজকে সারাদিন আলাপ হবে ঐকমত্য কমিশনে। এই ছিল জাতীয় ঐকমত্য কমিশন থেকে সবশেষ খবর।